থেকে বের হয়েছি। আজকের এই মঞ্চে না আসলে হিজবুত তাওহীদ যে আমাদের মুসলিম ঘরে যেই পরিমাণ অপশক্তির কাজ করতেছে তা আমরা অনুধাবন করতে পারতাম না। চক্ষু খুলে দিয়েছেন নোয়াখালী জেলার হেফাজত ইসলাম এবং জমিয়তে মাদারিসে কওমিয়া, উনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা তেনাদের সাথে একাত্মতা ঘোষণা করব। হিজবুত তাওহীদ কাফের ঘোষণা হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে আসি থাকবো ইনশাআল্লাহ। কারা কারা যে একটা হাত তুলে দেখাই। নাসরুম বিল্লাহি ওয়া ফাতহুন করিম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন। হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুর ইহতিরাম মুআজ্জাজ উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদরদি ভাইয়েরা, মাত্র দুইটা কথা। একটা কথা হচ্ছে আমরা যারা আলেম ওলামা আছি তাদের জন্য, আরেকটা সাধারণ যারা আপামর জনসাধারণ আছেন তাওহীদি জনতা তাদের জন্য। তাওহীদি জনতা যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের জন্য কথা এতটুকু, আজকের এই ইসলামী মহাসম্মেলনের আওয়াজ আমরা আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। যে লিফলেটটা আপনাদের সামনে আছে, ছোট্ট একটা লিফলেট, এই লিফলেটটা আমরা সবাই নিব, সবাই পড়ব, নিজের বউ বাচ্চাকে আমরা এটা বারবার পড়াবো এবং সেলিমের এই কুচক্র থেকে আমাদের ঘরওয়ালাদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলেম ওলামাদের প্রতি আমার অনুরোধ আবদার থাকবে এটা যে আমরা এখানে আজকের ইসলামী মহাসম্মেলনে আমাদের কথা শেষ না, এটার পর আমরা সবাই চুপ হয়ে যাব, কি বলেন? আমরা চুপ হব না। সব সময় মসজিদের মিম্বর থেকে তার এই ইমান বিধ্বংসী কুফরি যে আকীদাগুলি আছে এই আকীদা সম্পর্কে আমরা আমাদের মুসল্লিদেরকে সাবধান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বক্তব্য নিয়ে আসছেন এলডিপি নোয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব প্রফেসর শাহাবুদ্দিন। জনাব প্রফেসর শাহাবুদ্দিন। মোহতারাম সভাপতি, আমন্ত্রিত দেশ বরেণ্য, ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা, ভ্রান্তির বেড়াজালে হিজবুত তাওহীদ একটি জঙ্গি সংগঠন। ইসলামকে তারা আশ্রয়স্থল বানিয়ে নানান রকম কুফরি মতবাদ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা মত প্রকাশে স্বাধীনতা সমর্থন করি, আমাদের দল সমর্থন করে, কিন্তু 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী এবং ইসলামের বিভিন্ন নৈতিক নৈতিকতা এবং আকীদাকে প্রশ্নবিদ্ধ করে কথা বলবে হিজবুত তাওহীদ, এমন সংগঠনের কোনো কথা আমরা মানতে পারি না, মানব না এবং কখনো তাদেরকে আমরা সমর্থন করি না। প্রিয় তাওহীদি জনতা, দেশের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকারের উচিত ছিল আরো আগেই তাদেরকে নিষিদ্ধ করা, কিন্তু সরকার নিষিদ্ধ করে নাই। আজকের এই নোয়াখালীর মাঠের থেকে আমরা জানান দিতে চাই যে এই তাওহীদি জনতার দাবি একটাই, হিজবুত তাওহীদকে নিষিদ্ধকরণ করতে হবে এবং সেলিমকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে মুরতাদ ঘোষণা করতে হবে। আমরা আরো বলতে চাই, হিজবুত তাওহীদের অর্থের উৎস কি? তারা কিভাবে এই দেশে
হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, তাদের অর্থের উৎস চিহ্নিত করে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা আরো একটা কথা বলতে চাই, ইন্ডিয়া আমাদের কখনোই ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু ইন্ডিয়া এই দেশের মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ডের সাথে জড়িত যত লোক আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দে, এটা আমরা কামনা করি না। যেমন তাসলিমা নাসরিনকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এবং দাউদ হায়দারের মতো ইসলাম বিদ্বেষীকে ইন্ডিয়া আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এমনকি সেলিমকেও ইন্ডিয়া আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং দিবে। আমরা সোচ্চারভাবে বলতে চাই তারা যেন কোনোভাবেই এই স্পর্ধা না দেখায়। আমরা ইন্ডিয়াকে সাবধান করে দিতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বক্তব্যের সময়ের দিকে খুবই খেয়াল রাখা দরকার। আমাদের অনেক সিনিয়র মুরব্বীরা স্টেজে উপস্থিত, এজন্য আমরা 2 মিনিটের বেশি কেউ সময় নেব না। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলাম বিরোধী কার্যক্রম কমিটির সভাপতি মুফতি আকরাম হুসাইন সাহেব। আলহামদুলিল্লাহ, সর্বস্তরের সকল মুরব্বীদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, হিজবুত তাওহীদের বন্ধু হুসাইন মোহাম্মদ সেলিম তিনি যে কুফরির প্রকৃতি আমাদের সামনে উন্মোচন করেছেন, এটা সাধারণ জনগণের জন্য বুঝতে একটু কষ্ট হচ্ছে। এর কারণ হচ্ছে তিনি কুফরির আশ্রয়টা একটু ভিন্নভাবে নিয়েছেন, মডার্নিজম, আধুনিকীকরণের নামে। এজন্য আমাদের স্পষ্টভাবে সকলকেই জানতে হবে, ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ মুসলিম উম্মাহের ইজমা নকল করেছেন, আম্মা তাসাররুফ ফি দরুরিয়াতিদ দ্বীন ওয়া তাআব্বুল ফীহা ওয়া তাহওয়িলাহা ইলা গায়রি মা কানাত আলাইহি ওয়া ইখরাজাহা আন সূরাতিন মা তাওয়াতারাত আলাইহি কুফরুন। দ্বীন এবং শরীয়তের অকাট্যভাবে প্রমাণিত, সর্বজন বিদিত, সর্বজন পরিচিত উম্মাহের অবিচ্ছিন্ন কর্মধারার মাধ্যমে দ্বীনের যেই বিধান, যেই স্ট্রাকচার, যেই অবকাঠামো উম্মাহের কাছে যুগ পরম্পরায় চলে এসেছে, তার মধ্যে বিকৃতি সাধন করা, তাউইল করা, তাহরিফ করা, ভিন্ন স্ট্রাকচার অবকাঠামো দ্বারা করানো কুফরুন, এটা স্পষ্ট কুফর। তিনি বলেন ফাইন্না রাদ্দাহু তাউইল ফাইন্না তাউইলাহু রাদ্দুন লিশরিয়াতিল কাতঈয়্যাহ। এই অপব্যাখ্যার দ্বারা সুস্পষ্টভাবে অকাট্য স্বীকৃত শরীয়তকে অবজ্ঞা করা হয়। ওয়াহাযা কুফরুন বাওয়াহ, এটা স্পষ্ট। এখন আমাদের দাবি হলো দুইটা, একটা হলো লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আমাদের সেলিম সাহেব অত্যন্ত মেধাবী মানুষ, তিনি তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলেন। এজন্য আমরা ওনাকে আহ্বান করব, তিনার দল বল অবলা বেবলা অসচেতন আমাদের কিছু মুসলিম বোনেরা তার দলে যোগ দিচ্ছেন। ছাত্র ফোরামের নামে আমাদের কাছে খবর আছে দেশের প্রায় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় হিজবুত তাওহীদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত গতিতে, ক্রমবর্ধমান গতিতে বেড়েই চলছে। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা সঠিক পথে ফিরে আসুন। নাম্বার 2, তিনি প্রায় আমাদের ওলামায়ে কেরামের প্রতি অভিযোগ করে থাকেন, ওলামায়ে কেরাম নাকি ওনার বিডিয়া বক্তব্যকে কাটছাট করে, ওনার বইয়ের অসম্পূর্ণ বক্তব্যকে উপস্থাপন করে আমরা জনগণের মধ্যে মব সন্ত্রাস তৈরি করছি। আমরা বলতে চাই, আমাদের ওলামায়ে কেরাম প্রস্তুত প্রশাসনের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া, বাংলাদেশের যে কোনো প্রান্তে ওলামায়ে কেরাম সরাসরি তার সাথে ডিবেট করতে প্রস্তুত। যদি সরাসরি ফিজিক্যালি সরাসরি যদি সে আমাদের ওলামায়ে কেরামের সাথে যদি ডিবেট করতে না চায়, ভার্চুয়াল জগতে আমরা প্রস্তাব দিচ্ছি আমাদের ওলামায়ে কেরামের সামনে তিনি বসুক, ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরাম তার প্রত্যেকটি বিষয়ের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ইসলামী রিসার্চ সেন্টারের মোহতারাম মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব মাওলানা
হারুন বুখারী হাফিজাল্লাহ, হযরত মাওলানা হারুন বুখারী হাফিজাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কথা সংক্ষেপ। বর্তমান বিশ্বে আকীদাগত মুসলিম দাবিদারের দল মৌলিকভাবে তিনটি। এক দল বলে আমরা কোরআন মানি আর কিছু মানি না। এরা সর্বসম্মতি উলামায়ে কেরামের মতে এরা কাফির। আপনারা দেখছেন সেলিম, তার শ্বশুর বাইজিদ, এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এই জন্য সেই সমস্ত ওলামায়ে কেরামের ফুতমতে সে কাফের, ঠিক না বলেন? দুই নম্বরে আরেক দল আছে কোরআনও মানি হাদিসও মানি, তবে তার সাহাবি মানে না। আর রাসূল বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে মানবে আর সাহাবিকে মানবে তার হক। এই জন্য যারা কোরআন মানে হাদিস মানে এরা কাফের নয়, এরা ফাসেক, এরা বেদাতি, এরা হলো আল হাদিস, এরা বাতিল। এখন যারা কোরআনও মানে হাদিসও মানে সাহাবিও মানে ওদের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আমরা ওলামায়ে নোয়াখালী, ওলামায়ে হানাফি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কাউমিয়া, হেফাজত ইসলাম, আমরা কোরআনও মানি হাদিসও মানি সাহাবিও মানি, এজন্য আমরা হক, আমরা আহলে সুন্নাতুল জামাত। এই জন্য ইসলাম একটা দুর্গের নাম, এই দুর্গের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই দুর্গে চোর ডাকাত ঢুকতে পারবে না। যুগে যুগে অনেক চোর ডাকাত দেবার ঢুকার চেষ্টা করছে, ওলামায়ে কেরাম আল্লাহর মদতে তাদেরকে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই হিজবুত তাওহীদ এটা একটা ইসলামের চোর আর ডাকাত, এটা ইসলামের দুর্গে হানা দিতে চায়। ইনশাআল্লাহ ইসলামের দুর্গে হানা দিতে পারবে না। তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ওলামায়ে নোয়াখালী তৈয়ার আছে কিনা বলেন? আর শেষ কথা, যারা নবী রসুল তাদের চেহারা খুব সুন্দর হয়, যারা আল্লাহর ওলি তাদের চেহারা কত সুন্দর, ঠিক কিনা বলেন? এ বাজিদ ফন্দির চেহারা ছবি আপনার সুরের থেকে অনেক খ্রিস্ট, সুরের ছবি এর থেকে সুন্দর আছে, কুত্তার ছবি এর থেকে সুন্দর আছে। এ বাইজদের ছবি কুত্তার সুরের থেকে অসুন্দর, ঠিক কিনা বলেন? আর সমস্ত নবীর দাঁড়ি এক হাত এক বিঘত, আর এই শ্বশুর জামাই দুজনের দাঁড়ি হলো 2 আঙ্গুল। দেখছেন নি কথাটা? যাদের দাঁড়ি 2 আঙ্গুল এরা ফাসেক, সেলিমা ফাসেক, তার শ্বশুরও ফাসেক, এবং হাদিস অস্বীকার করার কারণে সেলিম, তার শ্বশুর, হিজবুত তাওহীদ সবাই কাফের। আল্লাহ তাআলা আমাদের সহিবুল দেওয়ার দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশাসনকে লক্ষ্য করে আমরা বলতে চাই, হিজবুত তাওহীদের কিছু চক্রান্তকারী বারবার আমাদের মাইতির উত্তরে দক্ষিণে মাইকের তার কেটে দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনারা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নচেত আজকের সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন তারা চোখান্না থাকবেন, প্রতিটি মাইকের গোড়ায় গোড়ায় আপনারা অবস্থান করবেন এবং চারদিকে আপনারা বিচক্ষণ ভাবে লক্ষ্য রাখবেন। আমরা আরো একটি ঘোষণা দিতে চাই, আমাদের মাঠের ভিতরে ঘন অবস্থানের কারণে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছেন। গেট দিয়ে লক্ষ লক্ষ তাওহীদি জনতা, হাজার হাজার তাওহীদি জনতা ভিতরে আসার জন্য চেষ্টা করছেন। আমরা মঞ্চ থেকে সবিনয় অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করুন এবং সরকারকে জানিয়ে দিন হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে।
সংগ্রামী উপস্থিতি, বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির স্বনামধন্য আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমিয়তুল মাদারিসিল কওমিয়া এবং ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সদরে মোহতারম হযরত উলামায়ে কেরাম এবং আমার তুলাবায়ে আযম এবং এই নোয়াখালীবাসী, আমি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির পক্ষ থেকে আজকের এই মুবারক এবং অত্যন্ত জরুরি এই মহাসমাবেশকে স্বাগত জানিয়ে আমার 1 মিনিটের বক্তব্য আমি শেষ করব। আমি শুধু আপনাদের কাছে আরজ করব, আল্লাহ রাসূল বলে গেছেন আমার উম্মাহ আয়ু হবে 60-70 বছর। বাংলাদেশের যে কোনো 60-70 বছর ঠিক ছিল মোটামুটি, তারপর থেকে বিকৃত হতে আমরা যখন ব্রিটিশরা আসলো আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়া একদম পায়। এই বাতিলের বিরুদ্ধে শুধু এই হিজবুত তাওহীদের বাতিল নয়, বাংলাদেশে যত বাতিল আছে সব বাতিলের বিরুদ্ধে আমাদেরকে সজাগ এবং জাগ্রত থাকতে হবে। ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা সবাই জাগ্রত থেকে জনসাধারণকে সম্পৃক্ত করে জনসাধারণকে এই বিষক্রিয়া, এবং এটা কোনো সাধারণ বিষয় নয়। অনেকে আমাকে বলেন যে হিজবুত তাওহীদের কোনো নামগন্ধ নাই, এইরকম একটা বাতিলের বিরুদ্ধে আপনারা এত বড় সমাবেশ কেন করছেন? ভাইয়েরা আমার, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই হিজবুত তাওহীদের যে বর্তমান অবস্থান এবং কার্যক্রম, এই কার্যক্রমকে বাংলাদেশ সহ এই উপমহাদেশে বিস্তার করার জন্য কোটি কোটি ডলার নিয়ে ওই ইসলামের দুশমনরা বসে আছে। সুতরাং আমাদেরকে আজকের এই মহাসম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামপন্থীরা, আমরা হকপন্থীরা, আমরা দেওবন্দিয়তওয়ালারা ইনশাআল্লাহ এই বাংলাদেশের জমিনে হিজবুত তাওহীদ কেন কোনো বাতিলকে ইনশাআল্লাহ আমরা জায়গা দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকের এই সম্মেলন যারা বাস্তবায়ন করেছেন, আমি সকলের কাছে সকলকে তাহে দিল সে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা হেফাজত ইসলামের সুনামধন্য সেক্রেটারি মাওলানা নুরুল আমিন কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের রুহানি শক্তি। এখান থেকে আমরা শক্তি নিয়ে, খোরাক নিয়ে হিজবুত তাওহীদ মতবাদ সম্পর্কে আমরা আমাদের সরল মনা জনসাধারণকে সচেতন করতে হবে। এটার জন্য আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়ন পর্যায়, খোতাবা হজরত, জুমার নামাজের বয়ানে, পাঞ্জেগানায় ইমাম সাহেব পার্সোনালভাবে প্রতিদিন মুসল্লিদেরকে নিয়ে হিজবুত তাওহীদের আকীদা সম্পর্কে, তার এগেনিস্টে কোরআন হাদিসের সঠিক কি ব্যাখ্যা, তাদের ভ্রান্ত ব্যাখ্যা, এগুলি জনসাধারণের সামনে উঠে ধরতে হবে। তাহলে যা আমাদের এই সম্মেলন কামিয়াব হবে। সম্মেলন করার পরে যদি আমরা ঘরে ঘুমিয়ে যাই তাহলে তো হবে না। আমি অনেক চিন্তা করে দেখছি যে তাদের আস্তানার মধ্যে কিছু লোক যায়। কেন যায়? একমাত্র কারণ হলো আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি, কোরআন সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি, রাসূল সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি,
এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি এবং কি ফেরেশতা সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি, এটা জনসাধারণ অনেকটাই কি জানে না। এই জন্য তারা আল্লাহ সম্পর্কে যেই ধারণা তাদেরকে দেয় সাধারণ মানুষ সেটা গ্রহণ করে, ফেরেশতাদের সম্পর্কে যেই ধারণা দেয় তারা সেটা গ্রহণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেই ধারণা দেয় সেই ভ্রান্ত ধারণা সরল মনা মুসলমান বিশ্বাস করে আমাদের মুসলমানগণ, সরল মনা মুসলমান নরনারীগণ ঈমান হারা হয়ে যাইতেছে। জাতির রাহবার হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করব। আজ থেকে সমাবেশ থেকে আমরা এটা ওয়াদা করব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে আমরা সকল মুসলমানদেরকে ঈমান আকীদা সম্পর্কে একটা প্রতিদিন হলো একটা মজলিস করার চেষ্টা করব। তাহলে যায় ইনশাআল্লাহ ওরা আমাদের সরল মনা মুসলমানদেরকে ঈমান হারা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলি করার জন্য তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সমাবেশ, সর্বপ্রথম হিজবুত তৌহিদের বিরুদ্ধে কুষ্টিয়াতে যেই প্রখ্যাত আলেম আন্দোলন সংগ্রাম করেছিলেন, তাদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন এবং তাদের হামলার শিকার হয়েছিলেন, সেই কুষ্টিয়া থেকে আগত আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ কুষ্টিয়া এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسب أصحابي فليظهر العالم علما فإن لم يفعل ذلك فعليه لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আজকের ইসলামী মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আজকে এমন এক কাফের গোষ্ঠীর বিরুদ্ধে মহাসমাবেশ হচ্ছে যে গোষ্ঠীটা হলো আবু জেহেল থেকেও বড় কাফের। তাদের আকীদা বিশ্বাস এত জঘন্য, স্বয়ং আবু জেহেলেরও এমন জঘন্য আকীদা ছিল না। আমরা কুষ্টিয়া জেলা উলামা পরিষদের পক্ষ থেকে 2003 সালে যখন আমার হাতে এই গ্রুপের একটা বই আসে, এই ইসলাম ইসলামী নয়, এই বইটা আমার কাছে আসার পরে তাদের আকীদাগুলি যখন আমি দেখলাম, তারা বলে তাদের বইয়ের মধ্যে তারা লেখছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রভুত্বর আসনে এখন নাই, শয়তান প্রভুত্বের আসন গ্রহণ করে নিয়েছে। হিজবুত তৌহিদ দায়িত্ব নিয়েছে আল্লাহকে আবার আল্লাহর আসনে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। এরকম আকীদা বিশ্বাস আবু জেহেলের কি ছিল? না। সুতরাং এরা আবু জেহেল থেকেও বড় কাফের। তাদের আকীদা যখন দেখলাম, ইবলিসের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত হয়েছে। অনেক আকীদা বিশ্বাস রয়েছে তাদের। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারেন নাই। আমাদের নবী দায়িত্ব পুরা পালন করতে না পারার কারণে রহমাতুল লিল আলামিনের মর্যাদা অর্জন করতে পারেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা অনুযায়ী তারা লেখে সাহাবায়ে কেরাম বিশ্বাসঘাতক, পথভ্রষ্ট, বেঈমান, প্রতারক। এটা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের আকীদা। দেশের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা হলেন সর্বনিকৃষ্ট মানুষ মুসলমানদের মধ্যে। দেশের সর্বস্তরের মুসলমান এরা আবু জেহেল থেকেও নিকৃষ্ট কাফের। তারা যখন নিজের দলের মধ্যে মানুষকে যখন হিজবুত তৌহিদের মধ্যে ঢুকায় নেয়, ভর্তি করে নেয়, আগে মুরতাদ বানায় নেয়, ইসলাম অস্বীকার করার অঙ্গীকার নিয়ে তারপরে হিজবুত তৌহিদ বানায়। সেই সময় যখন তাদের বিরুদ্ধে আমরা
ওলামা পরিষদের মাহফিলে প্রতিবাদ করি, আমি নিজে বললাম জীবিত তাদেরকে কবর দিতে হবে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই ওই স্টেজে ছিলেন। বলার পরে প্রশাসন আমাকে বলল, হুজুর বড় জায়গায় হাত দিয়েছেন, সাবধানে চলাচল করবেন। অল্প কয়েকদিন পর আমার মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের উপরে, আমার উপরে অতর্কিতভাবে যখন পুরাদহ রেল স্টেশনে হামলা চালায়, আমার ছাত্র এবং অসংখ্য ছাত্র শিক্ষক তারা সেই দিন আহত হয়েছিল। বিবিসি থেকে যখন কয়েকবার এই সংবাদ প্রচার করে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার কারণে প্রশাসন 7-8 জনকে গ্রেফতার করেছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, অনেক লম্বা ঘটনা চলে গেছে। আমরা সে সময়ও প্রশাসনকে জানাইছি, তৎকালীন সরকার হিজবুত তাওহীদকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এরা যখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে প্রচারণা চালায়, সরকারের পক্ষে যখন প্রচারণা চালাচ্ছিল, তখন গত ফাঁসিবাদী সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছে। এখন ওই প্রশ্রয় অনুযায়ী তাদের কর্মকাণ্ড চলতেছে। প্রশাসন তাদেরকে পাহারা দিচ্ছে, তাদেরকে অবৈধ ঘোষণা, অমুসলিম ঘোষণার ব্যাপারে বাধা যাদের ব্যাপারে আইবে, যাদের পক্ষ থেকে আইবে, আজকে আমরা সরকারকে পরিষ্কার জানাই দিতে চাই, ওই চিহ্নিত ঘাটতি মানে থাকা সরকারের প্রশাসনের মধ্যে যে ব্যক্তিগুলি আছে তাদেরকে চিহ্নিত করে তাদের প্রতারণা থেকে দেশকে হেফাজত করতে হবে, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ওলামায়ে কেরামের দাবি মানতে হবে। যদি ওলামায়ে কেরামের দাবি মানা না হয়, তাহলে এর পরিণতি ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলামায়ে কেরামের এই দাবির পক্ষে থাকার জন্য, ওলামায়ে কেরামের দাবি বুঝার জন্য প্রশাসন এবং সরকারকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলার সুনামধন্য সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। হেফাজত ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে নোয়াখালীর ঐতিহ্যবাহী জেলা স্কুল মাঠে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট জাতীয় স্থানীয় উলামায়ে কেরাম, সুপ্রিয় উপস্থিতি, মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই আজকের এই মহাসমাবেশের পরে সরকার অবশ্যই এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলতে চাই এদেশের প্রতিটি বালিকণায় উলামায়ে কেরামের রক্তের গন্ধ পাওয়া যাবে। এদেশ থেকে ব্রিটিশ বানিয়াদেরকে উলামায়ে কেরামের রক্তের উপরে আমরা বিতাড়িত করেছিলাম। যে উলামায়ে কেরাম ব্রিটিশকে বিতাড়িত করেছে, আজ যারা এই মহাসমাবেশ আয়োজন করছে আমরা তাদের উত্তরসূরি। সুতরাং সরকারকে বলবো, চুনোপুটি সামান্য জনগোষ্ঠী হিজবুত তাওহীদের মন খুশি করে যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তবে আমরা জানি, সরকার জানে, আমাদের সাথে সরকারের মুখে মুখে মিষ্টি ভালোবাসা রয়েছে, ঠিক না? আমি বলি আজকের এই সমাবেশের পরে যদি হিজবুত তাওহীদকে সরকার নিষিদ্ধ ঘোষণা না করেন, সরকারের সাথে আমাদের মুখে মুখে এই মিষ্টি ভালোবাসার থাকবে না।
সরকারকে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা গত ফ্যাসিবাদী সরকার খনি হাসিনার সরকারকে বিতাড়নের জন্য 2013 সালে শাপলা চত্বরে আমরা আজান দিয়েছিলাম। সেই আজানের জামাত কায়েম হয়েছিল 2024 গণ অভ্যুত্থানের মাধ্যমে। যাই হোক, আমরা আজকের এই গণসমাবেশ থেকে সকলকে উদাত্ত আহ্বান করব, পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় মসজিদ কেন্দ্রিক হিজবুত তাওহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক যারা মাইজদি বাজার এলাকাতে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকগুলো গাড়ি আসতে পারতেছে না জ্যামের কারণে। আপনারা একটু সহযোগিতা করি। ফাররা গ্রুপের 3টা খাওয়ার গাড়ি আছে, তৌহিদি জনতার জন্য ঢাকা থেকে খাবার নিয়ে আসছে, প্রায় 20,000 প্যাকেট খাওয়া। আপনারা অনুগ্রহ করে ওই ট্রাকগুলাকে পার করে দেওয়ার চেষ্টা করবেন। আর একটি ঘোষণা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় নেতা নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান, তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা তওয়িলা দান করেন। সবাই বলেন আমিন। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক সদস্য সচিব কাজী তানভীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রান্ত সংগঠন হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সম্মানিত নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আগত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নোয়াখালী 4 আসনের জনগণের কর্ণধার জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান এবং অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে প্রাণপ্রিয় ইসলামী তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ধর্মীয় জ্ঞান খুব কম, আকীদাগত বিষয়ে আমার মুরব্বীরা আলোচনা রেখেছেন, আমার উলামায়ে কেরাম আলোচনা রাখবেন, কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই, যে ইমামগণ আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আমার যেই নেতার মাধ্যমে আমরা মুসলিম হিসেবে শিক্ষিত হয়েছি, ওই ভ্রান্ত সংগঠনের নেতা সেলিম সে দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়ে আমার ইমামদেরকে অপমানিত করেছে। সেলিম, তুমি ভুল করেছ। এই নোয়াখালীর মাটি তোমার জন্য হারাম হয়ে গিয়েছে। আকীদার বিষয়ে আমার নেতৃবৃন্দ বলবেন, আমি শুধু বলতে চাই, যারা এই বাংলাদেশের ঐক্যকে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদকে যারা ঐক্য বিনষ্ট করতে চায়, তাদের ব্যাপারে আপনারা আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধের সরকার, বর্তমান সরকার জাতীয়তাবাদের সরকার। আমরা আশা করি বর্তমান সরকার এরকম একটি পদক্ষেপ নেবে যাতে করে জামাতুল মুজাহিদিনের মতো যেসব জঙ্গি সংগঠন ছিল, হিজবুত তাওহীদকেও এভাবে নির্মূল করবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি, শুধু একটি কথা, একটি বিচার আপনাদের কাছে দিয়ে, হেফাজতের অন্যতম কর্মী আমার ভাই শহীদ ওসমান শরীফ বিন হানিফ এই বাংলাদেশকে নবজাগরণ করতে পার্শ্ববর্তী শত্রুর দ্বারা নিজের জীবন দিয়েছেন। আমি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে ভিক্ষা চাই, আমার ভাই শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। আপনারা কি রাজি আছেন? বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সমাবেশ,
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির হযরতুল আল্লাম জনাব জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধেয় ভাই হযরত বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সোহাইব বাবুনগরী, হযরত মাওলানা সোহাইব বাবুনগরী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. হিজবুত তাওহীদ নামক শয়তানের দল এটা কাফের হওয়ার জন্য এই কথাই প্রমাণিত যথেষ্ট। তারা বলে সমস্ত ধর্ম অবলম্বনকারীরা জান্নাতে যেতে পারবে, স্বর্গ যাবে, সমস্ত ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছে উনি দায়িত্ব আদায় করেছে না, অথচ উনি দায়িত্ব আদায় করার উপর হজ্জাতুল বাদার মধ্যে 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে কোরআন কারীমের আয়াত নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই কারণে নবী আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছে না, আর বলছে যে কি তারা রাহমাতুল লিল আলামিন হইতে পারছে না। নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অসংখ্য অনেক মতবাদ আছে যে কুফরি আকীদা হওয়ার তার মধ্যে কোনো সন্দেহ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের একটা রশি বরাবর না দেওয়ার ভিত্তিতে, ইনকারের ভিত্তিতে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে আমাদের সামনে এতগুলি কুফরি আকীদা মতবাদ প্রচার হচ্ছে, কালকে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাশর ময়দানে আমরা কি উত্তর দিব? দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। वमा अलैना इल्लल बलाग। একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, আমাদের কাছে সংবাদ এসেছে আমাদের অনেক ভাইয়ের মোবাইল হারিয়ে গিয়েছে। আমাদের কাছে এটাও ইনফরমেশন এসেছে হিজবুত তাওহীদের কিছু সংখ্যক যুবককে আজকের এই লক্ষ লক্ষ জনতার ভিড়ে আমাদের তাওহীদি জনতার মোবাইল চুরি করার জন্য পাঠানো হয়েছে। অতএব আমরা সবাই সতর্ক থাকব, কোন মুসলমান চুরি করতে পারে না। আজকে যদি একটা মোবাইল হারানো যায় বোঝা গেছে এটা হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনের সদস্যরাই করেছে, ঠিক কিনা বেটি? অতএব আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি এমন কাউকে পাওয়া যায় ধরে সাথে সাথে প্রশাসনের কাছে পৌঁছাই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ বক্তব্য রাখবেন চাঁদপুর কচুয়া আহমদিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উপস্থিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি ও আহ্বায়ক ও নোয়াখালীর এবং সারা বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম ও তৌহিদে ইসলাম ভাইয়েরা, ইমানের দাবি বর্তমান ওনারা যে ডাক দিছে এটা ইমানের দাবি, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি বাংলাদেশের সরকারকে আমরা বলতে চাই আপনি দ্রুত উলামাদেরকে নিয়ে কমিটি গঠন করেন, দ্বীনের নামে বাংলাদেশে অপপ্রচার চলতে পারবে না, পারবে না, পারবে না। যেই দেশে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আলেম, সবচেয়ে মুফতি, সবচেয়ে বেশি মুহাদ্দিস, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য রহমত আর দয়া আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা এই দাবি জানাই
যে কেউ দ্বীনের অপব্যাখ্যা করতে পারবে না। যে সেলিম দ্বীনের অপব্যাখ্যা করতেছে, সে কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে, রসুলকে অস্বীকার করতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে, দ্বীনের নামে ধোঁকাবাজি চালাচ্ছে। এটা চালাইতে দেওয়া হবে না, তাকে অমুসলিম ঘোষণা করা। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফতে মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। হযরত মাওলানা আহমদ আলী কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, হিজবুত তাওহীদ সম্পর্কে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমি হিজবুত তাওহীদের মূল একটি কথা, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মূল তাওহীদের শিক্ষা এবং ইসলামের শতাব্দীর পর শতাব্দী ধরে বিকৃত যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে তারা মৃত হিসাবে ঘোষণা করেছে। সালাত বা নামাজ, এটার অর্থ করে যে সংঘবদ্ধতা, একতা, এইটাই নামাজ। এই সমস্ত বিশাল সমাবেশের মধ্যে তাদের বিস্তারিত আলোচনা আমরা করতে পারবো না। ঠিক বাংলাদেশের সকল উলামায়ে কেরাম তাদের ঐক্যবদ্ধ ফতোয়া হলো এটা একটা ভ্রান্ত সম্প্রদায়। মূল ইসলামের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নাই। বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিদেশিদের মদদে, তাদের টাকা পয়সায় তারা বাংলাদেশে বিভ্রান্ত ছড়াইবার অপচেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কুচুক্তিপূর্ণ মন্তব্য করে শাহবাগে মেলা বসিয়েছিল, কিন্তু হেফাজতে ইসলাম যখন 6 এপ্রিল লং মার্চের ঘোষণা দিল, তারা শাহবাগ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই নোয়াখালীর মানুষকে হেফাজতের ব্যানারে ঢাকামুখী লং মার্চ করতে বাধ্য করবেন না। সুতরাং আমরা মনে করি যে স্থানীয়ভাবে আজকের এই আলোচনার পরে তাদের এই সংগঠনকে সবাই নিষিদ্ধ মনে করবেন। তাদের সাথে কোনো প্রকার মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শেদ আলম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, সম্মানিত উলামায়ে কেরাম বক্তব্য দেবেন। আমরা আজকে এই সমাবেশ থেকে একটি দাবি জানাইতে চাই, সেই দাবি হলো হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। এটা হচ্ছে প্রশাসনের কাছে দাবি,
কিন্তু কালিমাওয়ালা কালিমা বিশ্বাসী সকল মুসলমান হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করে ফেলছে। দ্বিতীয়ত আমাদের পরিষ্কার বক্তব্য, মুসাইলামাতুল কাজ্জাব থেকে আরম্ভ করে আজকে হিজবুত তাওহীদ সকল সংগঠন একে সূত্রে গাথা, ঠিক কিনা? এই সমস্ত সকল সংগঠনের বিরুদ্ধে ঈমান আকীদার অতন্দ্র প্রহরী উলামায়ে কেরামকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত সকল মেহমানদেরকে আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ। একটা সুখবর শুনবেন? সবাই শুনতে রাজি আছেন? আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা নুরুল করিম হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই মহতী জনসভার মহতারাম সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এই বাংলাদেশে বিএনপি সরকার টিকে থাকতে চায় তাহলে অবশ্যই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। না হয় 24-এর যে অবস্থা হয়েছিল, উলামায়ে কেরামের মাথায় আগুন ধরেছে, কখনো তারা টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল কবির চৌমুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুত তাওহীদ তথাকথিত ঈমান বিধ্বংসী সকল কর্ম এবং সকল ইহুদি সংস্থা, তোমরা জানো না, তোমরা চিনো না, তোমরা মনে করেছিলে ওলামায়ে কেরাম আলেম ওলামা জমিন থেকে চলে গেছে। তোমরা আজকে থেকে শুনে রাখো, নোয়াখালীর জমিনের দিকে তাকাও, হেফাজতে ইসলাম ছিল, আছে, থাকবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, কুফরি মতবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম মাঠে ময়দানে এভাবে দাঁড়াবে, তোমাদের অস্তিত্ব বিলীন করে দিবে ইনশাআল্লাহ। আমরা সকল প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল কাইয়ুম মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক, শ্রমিক তথা নোয়াখালীবাসী, আমরা আজকে সকলের একটাই দাবি, তা হচ্ছে এই নব্য আকবর এলাহি যেভাবে ইসলামকে ঝগা খেচুড়ি করে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল, তেমনি ভাবে বর্তমান সেই সেলিম হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তানের দল আজকে নব একটি ধর্মের আবির্ভাব করছে। আমরা দ্বিত্বহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে তার এই সমস্ত কার্যক্রম প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করা হোক। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ।
সংগ্রামী সমাবেশ। বক্তব্য নিয়ে আসছেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত খতিব হযরত মাওলানা এমদাদুল্লাহ বিলালী, হযরত মাওলানা এমদাদুল্লাহ বিলালী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যথেষ্ট উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আমরা স্থানীয় ব্যক্তিত্ব, তাদের আলোচনা শুনব। আমি আজকে শুধু হিজবুত তাওহীদের নামটা পরিবর্তন করতে এসেছি। তাওহীদ বলতে, তাওহীদ বলে তারা লক্ষ কোটি মুসলমানকে ধোঁকা দিচ্ছে। সুতরাং আজকে এই মঞ্চ থেকে তাদেরকে হিজবুত তাহরির হিসাবে পরিচালিত করা হলো। হিজবুত তাহরির, আজকে থেকে সকলে বলুন একসাথে, হিজবুত তাহরির। তারা ইসলামকে বিকৃত করে, তারা মনরা ব্যাখ্যা দেয়, তারা এ সমস্ত কথা বলে যেগুলো ইসলামে নাই। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা বলে আমাদের ভুল আছে, তারা বলে ইসলামে আমরা কোরআন মানি, কিন্তু কোরআনের কোনো আয়াত মানে না। সুতরাং আজকে থেকে তাদেরকে হিজবুত তাহরির, সকলে বলেন হিজবুত তাহরির, ইসলাম বিকৃতিকারী দল হিসেবে তাদেরকে ঘোষণা করা হলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম চাঁদপুর জেলার নায়েবে আমির মুফতি সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনসমুদ্র দেখে দিলে আশার সঞ্চার হচ্ছে। ইনশাআল্লাহ ইসলামের জাগরণ ঘটবে এবং ইসলাম পৃথিবীতে বেঁচে থাকবে, টিকে থাকবে। ভাইরা আমার, সময় খুব সংকীর্ণ। ইসলামের দাবিদার হইয়া ইসলামের শত্রু এরকম যুগে যুগে অনেকে আসছে। সালমান রুশদি আসছিল, আসছে কিনা বলেন? শাহবাগে বলগররা ওইখানেও তারা একটা মজমা জমাইছে। জানেন, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে পলায়ন করেছে, দেশ ছেড়েছে। তাসলিমা নাসরিন লেখালেখি করছিল ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে। উলামায়ে কেরামের আন্দোলনে আজকে তাসলিমা নাসরিনের বাংলাদেশে স্থান নাই। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন, সংগ্রাম করেন, ইনশাআল্লাহ এই সেলিমের অস্তিত্ব থাকবে না। ঠিক আমরা এই সরকারকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, চিটাগাং ঢুকতে দেয় নাই, নোয়াখালীবাসীর কাছে আমার এই আবেদন থাকবে, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। সেলিম যখন কখনো নোয়াখালীর মাটিতে যাতে পাও রাখতে না পারে। রাজি আছেন? আল্লাহ আপনাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বারবার আপনাদেরকে এলান করছি, যারা আর্থিক অনুদান নিয়ে আসছেন তারা আমাদের গেটের বাম পাশে আমাদের অফিস রয়েছে, সেখানে জমা দেওয়ার জন্য মঞ্চ থেকে সবিশেষ অনুরোধ করা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের যুবকদের আইডল, বাতিলের আতঙ্ক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোহতারাম সেক্রেটারি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে আজকের এই মহাসমাবেশের মোহতারাম সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের বরেণ্য আলোচক হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ আমাকে বলেছেন যে আমার সময় হলো আনলিমিটেড। তো আমি তো মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, আনলিমিটেড কথা বলবো না, আমি 5-7 মিনিটের ভিতর আমার আলোচনা শেষ করব। যেই সংগঠন নিয়ে আমরা কথা বলছি সে সংগঠন হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ মূলত হলো একটা ফটোকপি। এই ফটোকপিটা আসছে পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকির তাহরিকে খাকসার থেকে। এনায়েতুল্লাহ মাশরিকি যখন তাহরিকে খাকসার প্রতিষ্ঠা করেন,
তাহরিকে খাকসার প্রতিষ্ঠা করার পর এনায়েতুল্লাহ মাশরিকি কিছু কিতাব লিখে আত-তাযকিরা লিখেছে, তার একটা কিতাব আমাদের কাছে আছে। মৌলভী কা গলত মজহব একটা কিতাব, আরো অসংখ্য কিতাব লিখেছে, যে কিতাবের পাতায় 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 কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, শরিয়া বিরোধী কথা ছিল। আমাদের আকাবিরে দেওবন্দের অন্যতম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার সকল কুফরি বিষয়গুলো জমা করে এনায়েতুল্লাহ মাশরিকির কাছে চিঠি লিখেছিলেন যে তোমার এই বক্তব্যগুলো তুমি ব্যাখ্যা করো অথবা তুমি এই শিরিক কুফরি বক্তব্যগুলো থেকে প্রত্যাহার করো। এনায়েতুল্লাহ মাশরিকি তখন প্রত্যাহারও করেনি, ভুলও স্বীকার করেনি, সে বলেছে আমি যা বলেছি তা সঠিক বলেছি। তখন জমিয়তে উলামায়ে হিন্দের একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহ ছিলেন। কাশ্মীরি রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন, মুফতিউল হিন্দ মুফতি কেফায়েতুল্লাহ রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন। শুধু দেওবন্দি গণনার আলেমরা না, বেরলভী গণনার আলেমরা ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু বেরলভী গণনা না, আফগানিস্তানের উলামায়ে কেরাম ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু আফগানিস্তানের উলামায়ে কেরামের না, মিশরের উলামায়ে কেরামের কাছে এনায়েতুল্লাহ মাশরিকির বক্তব্যগুলো পেশ করা হয়েছিল। সারা পৃথিবীর উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছিলেন যে এনায়েতুল্লাহ মাশরিকি যে বিষয়গুলো বলেছে, লিখেছে, এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে, ধারণ করবে, ইসলামে থাকার কোনো সুযোগ নাই, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। ওই এনায়েতুল্লাহ মাশরিকির শিষ্য ছিল বাজিদ খান পন্নী। তো বাজিদ খান পন্নী তার নিজের কোনো গবেষণা নেই, সে কি করেছে, ওই এনায়েতুল্লাহ মাশরিকির আত-তাযকিরা থেকে, এনায়েতুল্লাহ মাশরিকির মৌলভী কা গলত মাযহাব, এ সকল বই থেকে কপি পেস্ট করে সে যা বই লিখেছে এগুলাই যোগ করেছে। আমি দু চারটা প্রথমে আকীদা বলি, তারপর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন সেটার একটা যুক্তি দিয়ে আমি আলোচনা শেষ করব। হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর যে জঘন্য আকীদা, সেটা হলো হিজবুত তাওহীদের কথা হলো রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের ৬০-৭০ বছর পরে পৃথিবীতে ইসলাম বিকৃত হয়ে গিয়েছিল। ইসলাম বলে পৃথিবীতে ১৪০০ বছর আর কিছু ছিল না, মুমিন মুসলিম বলে পৃথিবীতে আর কেউ ছিল না। ওই ১৪০০ বছরে যা ছিল সব নকল ইসলাম। আর ১৪০০ বছর পরে ইলহামের মাধ্যমে, মুজিজার মাধ্যমে বাজিদ খান পন্নী ওই মরা ইসলামকে আবার জিন্দা করছে। দেখেন, আমার কাছে একটা বই আছে, এ বইয়ের নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এ বই লিখেছেন ইমামুজ্জামান বাজিদ খান পন্নী। এ বই থেকে ৪৮ নম্বর পৃষ্ঠা থেকে আমি একটা বক্তব্য পড়ে শোনাই আপনাদের। এই বইয়ের ৪৮ নম্বর পৃষ্ঠায় আপনার এনায়েতুল্লাহ বাজিদ খান পন্নী লিখেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের ৬০-৭০ বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ ওই ৫ দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬০-৭০ বছর পর পর্যন্ত যারা ছিল তারা মুমিন মুসলিম ছিল। ৬০-৭০ বছর পর পৃথিবীতে যারা ছিল সব ইসলাম এবং মুমিন দুইটা থেকে বহিষ্কার হয়ে গিয়েছে। এবার একটা ভয়ঙ্কর তথ্য আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? ১১ হিজরিতে। আর বাজিদ খান পন্নীর ভাষ্যমতে ৬০-৭০ বছর পর্যন্ত ইসলাম ছিল, ধরলাম ৭০ বছর, তাহলে ৭০ আর ১১ ৮১ বছর, অর্থাৎ ৮১ হিজরি পর্যন্ত ইসলাম ছিল। ৮১ হিজরির পরে ইসলামও ছিল না, মুমিনও ছিল না, মুসলিমও ছিল না। ৮১ হিজরির পরে যারা সব কাফের। এবার আসেন ৮১ হিজরি থেকে ১১০ হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছিলেন কত হিজরিতে? ১১০ হিজরিতে। হিজবুত তাওহীদের আকীদা হলো ৮০ হিজরি থেকে নিয়ে ১১০ হিজরি পর্যন্ত যে শত শত সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত যত সাহাবী, হিজবুত তাওহীদের আকীদা হলো ৮০ হিজরির আগের সাহাবীরা ঠিক ছিলেন, আর ৮০ হিজরির আকীদার পরে ৮০ হিজরি থেকে ১১০ হিজরি পর্যন্ত যত সাহাবী ছিলেন সব সাহাবী কাফের হয়ে গিয়েছিলেন। আমরা বলি সব সাহাবা ইকরামের ঈমান ঠিক ছিল। যারা বলবে সাহাবা ইকরাম কাফের হয়ে গিয়েছিলেন, আসলে তাদের জন্মে সমস্যা, অন্য কোনো সমস্যা না। আসলে তাদের জন্ম পরিচয়ের সমস্যা, সাহাবা ইকরামের কোনো সমস্যা নাই। যারা সাহাবা ইকরামের সমালোচনা করবে তাদের জন্মের সমস্যা, সাহাবাদের কোনো সমস্যা নাই। তাহলে হিজবুত তাওহীদের আকীদার অনুযায়ী শুনেন,
এক নম্বর সাহাবায়ে কেরাম ইসলাম থেকে বের হলেন, ইমাম আবু হানিফা ইসলাম থেকে বের হলেন, ইমাম শাফি ইসলাম থেকে বের হলেন, ইমাম বুখারী ইসলাম থেকে বের হলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলাম থেকে বের হলেন, 1400 বছরের সকল ইমামগণ ইসলাম থেকে বের হলেন। আমরা বলি না সাহাবা ইসলামের উপর, তাবে ইসলামের উপর, তবে তাবে ইসলামের উপর, ইমামগণ ইসলামের উপর, হিজবুত তাওহীদ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এবার পরের প্রশ্ন বুঝেন, তারা বলে সব ইসলাম থেকে বের হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, সবাই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমরা ইসলাম পাইলা কোথায়? এবার যখন প্রশ্ন করা হলো সবাই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমরা ইসলাম পেলেন কোথায়? এই যে দেখেন ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় বায়েজিদ খান পন্নী কি লিখছে? দীর্ঘ 1300 বছর এই উম্মাকে এই পবিত্র কর্মসূচি থেকে মাহরুম বঞ্চিত রাখার পর রহমানুর রহিম আল্লাহ তার অসীম করুণায় তার দেয়া কর্মসূচির পরিচয় ইলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাজেল করেছেন। আচ্ছা, তাহলে উনি বলল 1400 বছর পর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওই ইসলাম তার অন্তরে নাজিল করেছেন। এবার প্রশ্ন হলো, তোমার এলহাম সত্য না মিথ্যা বুঝবো কেমনে? এই তার এলহামকে সত্য প্রমাণ করার জন্য হিজবুত তাওহীদেরা আরেকটা বই লিখেছে। এই দেখেন এই বই, আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। বায়েজিদ খান পন্নীর অনুসারীরা লিখেছে যে আল্লাহ তাআলা আমরা জানি নবী মূসাকে মুজিজা দিয়েছেন, নবী ঈসাকে মুজিজা দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। এবার হিজবুত তাওহীদেরা বলে যে আল্লাহ তাআলা হিজবুত তাওহীদের ইমাম বায়েজিদ খান পন্নী যে সত্য, এটা প্রমাণ করার জন্য নাকি মুজিজা দিয়েছেন। দেখেন, আমি এই বই থেকে তো লম্বা পড়তে পারবো না, সময় কম, শুধু একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে দেখেন 9 নম্বর পৃষ্ঠায়, আল্লাহর রাসূল বিদায় নেওয়ার 1400 বছর পার হয়েছে। এই দীর্ঘ সময় তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এমন সময় আল্লাহর রহমে এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলেছেন, বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম নামে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন তাদের ইসলাম যে সত্য লিখছে, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহীদ তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা সংগঠিত করলেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা এমন 8টি মুজিজা কি সংগঠিত করলেন? 8টা তো আর মুজিজা আমি বলতে পারবো না, শুধু একটা মুজিজা পড়ে শোনাই। মুজিজা নাম্বার 1, হিজবুত তাওহীদের ইমাম মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আমাদের যাত্রাবাড়ির একটা বিল্ডিং এর উপর বক্তৃতা দিচ্ছিলেন। ওই তিনি 8 মিনিট বক্তৃতা দিয়েছেন, 14 মিনিট না কত মিনিট বক্তৃতা দিয়েছেন। এই 14 মিনিটের 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারিদিকে এক উদ্ভুত পিনপতন নীরবতা, নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গিয়েছে, কোথাও সামান্য শব্দ নেই। অর্থাৎ 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামান বক্তৃতা দেওয়ার আগে মানুষ কথাবার্তা বলছিল, ইমামুজ্জামান যখন বক্তৃতা দেওয়া শুরু করেছেন তখন পরিবেশ একেবারে চুপ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর মুজিজা। তাহলে এরকম মুজিজা তো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের হয়েছিল, আর এরকম মুজিজা তো এখানে হয়ে গিয়েছে, কারণ আমি বক্তৃতা দিচ্ছি, পরিবেশ তো একদম চুপ, কোনো আওয়াজ নাই। আচ্ছা বলেন, এটা মুজিজা নাকি তামাশা? আর 2 নম্বর মুজিজা, ইমামের ভাষণ আরম্ভের একটু আগ পর্যন্ত আমাদের সেই লাউড স্পিকার দুটির শব্দ ছিল অস্পষ্ট, খুব খেয়াল করে বোঝা হচ্ছিল, কারণ সাউন্ড সিস্টেমটা ছিল অনেক পুরানো। কিন্তু ইমাম কথা বলার সামান্য আগেই হঠাৎ লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা বলেন, এগুলাকে মুজিজা না তামাশা? আচ্ছা, এখানে আপনারা বলেন মুজিজা আসে কার উপর? নবীদের উপর। দুনিয়ার কোন মানুষ, শুনেন, দুনিয়ার যত বড় বলি, তিনি যদি বলে আমার উপর মুজিজা আসছে, যদি কোন মানুষ নবী ছাড়া অন্য কেউ মুজিজা দাবি করে, আপনারা ফতোয়া দেন সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে এবার বলেন যে হিজবুত তাওহীদ বলল আল্লাহর পক্ষ থেকে মুজিজা আসছে, নবী ছাড়া যাদের উপর মুজিজা আছে এরা মুসলমান থাকতে পারে না, ইসলামের সীমায় থাকতে পারে না। এবার আসেন আমি শেষ পয়েন্টে 2টা কথা বলে বিদায় নেব। বাংলাদেশে তো কাফেরদের অনেক সংগঠন আছে, আমরা তো ইহুদিদেরকে নিষিদ্ধ করার কথা বলি না। ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম তাদের মতো পালন করে। আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার কথা বলি, আর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা বলি। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন বলি? কারণ হিজবুত তাওহীদ হলো জঙ্গি সংগঠন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি,
হেজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুসলিম না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হেজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুমিন না। আমাদের এমপি সাহেব এখানে বসে আছেন, কোথায় আসছিলেন আমি শুনেছিলাম, হেজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী উনিও মুসলিম না। আমাদের নোয়াখালীর ডিসি তিনিও মুসলিম না। হেজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ মুসলিম না, সবাই কাফের। বলবেন হুজুর এটা কেন বললেন? এই যে দেখেন, এই বইয়ের নাম ইসলামের প্রকৃত সালা। ইসলামের প্রকৃত সালা, এই বই থেকে আমি একটা বক্তব্য পড়ে শোনাই। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় বাজিদ খান পন্নী লিখেছে, মুমিনের সংজ্ঞা অর্থাৎ মুমিন হওয়ার জন্য শর্তের মধ্যেই আল্লাহ ইমানের সঙ্গে জিহাদ অন্তর্ভুক্ত করেছেন। কারণ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়ার নীতি হিসাবে তিনি জিহাদকে, কেতালকে, সশস্ত্র সংগ্রাম নির্ধারণ করে দিয়েছেন। জিহাদ ত্যাগ করলে মুমিনের সংজ্ঞার মধ্যেই থাকা যায় না, আর মুমিনের সংজ্ঞার মধ্যে না থাকলে অবশ্যই হয় মুশরিক কিংবা কাফের। অর্থাৎ বাজিদ খান পন্নী বলেছে, যারা জিহাদ করে না তারা কাফের, তারা মুমিনই না। এই বাজিদ খান পন্নীর ফতোয়া অনুযায়ী সবার আগে কাফের হইল ইমামুজ্জামান সেলিম। কারণ আপনারা বলেন সেলিম কোথাও জিহাদ করেছে? সেলিমের বউ কোথাও জিহাদ করেছে? হেজবুত তাওহীদের কোন সদস্য কোথাও জিহাদ করেছে? তাহলে প্রশ্ন হলো, যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসার আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতেই হবে। শোনেন মাননীয় প্রধানমন্ত্রী, 2024-এর জুলাই আগস্টের বিপ্লব হয় নাই হিজবুত তাওহীদের আস্ফালন দেখার জন্য। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে আমরা সামনে ছিলাম। আজকে আমরা পরিষ্কার শুনেন, সমুদ্রে যখন ঝড় আসে সবার আগে আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সিগন্যাল দেয়। তারপর যখন আরেকটু ঘনায় সিগন্যাল 2 নম্বর আসে, তারপর 3 নম্বর সিগন্যাল আসে, তারপরে 7 নম্বর সিগন্যাল আসে, তারপর আসে ঘূর্ণিঝড়। আমরা বাংলাদেশের সরকারকে বলবো, ট্রান্সজেন্ডার বিয়ের নামে তামাশা বাংলাদেশে বন্ধ করতে হবে। হিজবুত তাওহীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। কাদিয়ানীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। সাহাবা সমালোচকদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। আল্লামা আহমদ শফী দুনিয়াতে নাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দুনিয়াতে আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী নয়, তার উত্তরসূরিরা এখনো বাংলাদেশে আছে। আজকে নোয়াখালীতে আল্লামা মুশতাকুন নবী সহ নোয়াখালীর উলামায়ে কেরামের নেতৃত্বে সিগন্যাল নাম্বার 1, তারপরে আসবে সিগন্যাল নাম্বার 2, তারপর আসবে ইনশাআল্লাহ ঘূর্ণিঝড়। হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বড়রা যে কর্মসূচি দিবেন প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সময় কম, স্লোগান বন্ধ রাখেন। 2টা ঘোষণা শুনেন। 1 নাম্বার, আমাদের খাবারের গাড়িগুলো অনেকটা রাস্তায় আছে, তারা ভিতরে ঢুকতে চাচ্ছে। অনেকেই ভিতরে আছেন, তাদের খাবারের প্রয়োজন আছে। গাড়িগুলি ঢুকতে দিবেন শৃঙ্খলাবদ্ধভাবে, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। নাম্বার 2, যেহেতু মাঠে নামাজ হবে, তাই এখানে প্যান্ডেলের ভিতরে জুতা নিয়ে ঘুরোঘুরি করবেন না, জুতো হাতে রাখবেন, হেফাজত করবেন। নাম্বার 3, আমাদের মঞ্চের ডান পাশে সাংবাদিকদের জন্য আসন রাখা হয়েছে, সেখানে আমরা আসন গ্রহণ করে বসে আছি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, তারা ভিতরে আসতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই সবার কাছে, স্বেচ্ছাসেবকদের কাছে আমাদের নির্দেশ যে আপনারা সাংবাদিকদের পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ার নিজস্ব আইডি দেখে তাদেরকে ভিতরে ঢুকতে দেবেন, আর তাদের জায়গায় যারা বসে আছেন তারা যেন বের হয়ে যান, সবিনয়ে আপনাদের কাছে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা সদর এমপি আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব।
সর্বপ্রথম এই মহাসমাবেশ যার সহযোগিতায়, যার বরকতে, যার থেকে পরামর্শ নিয়ে এই মহাসমাবেশ আমরা শুরু করেছি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আজকের এই মঞ্চ থেকে তার কাছে আমরা দুটি দাবি জানাই। নাম্বার 1, তিনি যেন জাতীয় সংসদে কওমি মাদ্রাসার জন্য একটি বাজেট, প্রতিটি বাজেটে থাকে, এই দাবি উত্থাপন করবেন। আপনারা কি রাজি আছেন? নাম্বার 2, তিনি যেন জাতীয় সংসদে হিজবুত তাওহীদ কাদিয়ানী সহ তাদের নিষিদ্ধ এবং কাফের ঘোষণার দাবিতে সেখানে বিল উত্থাপন করেন। আপনারা কি রাজি আছেন? আজকে এই পর্যায়ে আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, এর আহ্বায়ক মুফতি মুস্তাকিম নবী কাসিমি সাহেব এবং আরেকজন সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আজিউল্লাহ সাহেব সহ আমাদের এই মজলিসে উপস্থিত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেম ওলামাগণ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত তৌহিদি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা এতক্ষণ আপনাদের নেতাদের অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। এখনো অনেক গুরুত্বপূর্ণ বক্তা বাকি আছেন, যারা আপনাদের সামনে আমার মনে হয় বাদ আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আসলে আপনাদের সামনে বক্তব্য রাখার মতো দৃষ্টতা আমার নাই, তবে আমি শুধু এই কারণে এসেছি যে আপনাদের এই সমাবেশের সাথে আমার যে একটা সংগতি আছে, যে একটা সমর্থন আছে, আমি আমার সেই সংগতি এবং সমর্থন প্রকাশ করার জন্যই ঢাকা থেকে আজকের এই মাহফিলে আমি যোগদান করেছি এবং আপনাদের কাছে দোয়া করব আপনাদের ইসলামের শক্তির সাথে যেন আমি আমার এই সমর্থন এবং সংগতি যেন আমৃত্যু যেন আমি এখন রক্ষা করতে পারি। তবে আমি এখানে হিজবুত তাওহীদ এবং আরো অনেক সংগঠন অনেক কথা আছে, শুধু একটা কথা বলবো, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আজকের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আজকে যে আমরা মোটামুটি অনেকটা মুক্ত ভাষায় নিঃশ্বাস নিচ্ছি, আমি মনে করি এর জন্য অনেকেরও অবদান আছে, তবে কোনো অংশেই আমাদের নেজাম ইসলামের, আমাদের হেফাজতে ইসলামের অবদান কম নয়। এদের শাহাদাতের উপর দিয়েই আজকে বাংলাদেশে এই পরিবেশ হয়েছে। যাদের শাহাদাতের উপর, রক্তের উপর আজকের এই পরিবেশ তৈরি হয়েছে, আমি মনে করি এই পরিবেশে যে সরকার ক্ষমতা আছে, সেই সরকার অবশ্যই তাদের মতামতের গুরুত্ব দিবে এবং সেই গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবে, সেটা সিদ্ধান্ত নিবে। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যেন উত্তেজনার বশবর্তী হয়ে নিজেদের মধ্যে যেন কোনো বিবাদ বিসংবাদ, যেন কোনো হাঙ্গামা যেন তৈরি না করি। অনেক মহতী আন্দোলন সফলতার দ্বার প্রান্তে গিয়েও ধ্বংস হয়ে যায় অনেকটা উশৃঙ্খলতার কারণে, অনেকটা দাঙ্গা হাঙ্গামার কারণে। তাই আমি বলবো, আমাদের শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমরা আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করি, এই জন্য আমরা
ধৈর্য সহকারে আমরা চেষ্টা করব যারা বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে ফিরে আনে। আর যদি না হয় সেটা দেখা যাবে, তবে অহেতুক উত্তেজনা তৈরি করে আমরা যেন পরিবেশ নষ্ট না করি। এবং আমি আপনার এখানে যারা যে সমস্ত আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমি হয়তো এলাকার এমপি হিসাবে আপনাদেরকে হয়তো মাঠোয়া সেরকম জায়গা নাই, আপনাদের হয়তো সেইভাবে আপনাদের মেহমানদারি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আল্লাহ আপনাদের খাবারের কাছে ক্ষমা চাই, আমাদের এই দুর্বলতাটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমি চলে যাওয়ার পরেও আপনারা যারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা এই মাহফিলটাকে কন্টিনিউ করবেন এবং একদম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, যুক্তি তর্কের মধ্যে দিয়ে, আপনাদের আকিদার মধ্যে দিয়ে আমি মনে করি এলাকার জনগণের কাছে আপনারা আপনাদের দাবিকে সুপ্রতিষ্ঠিত করবেন। এবং আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের দাবি পূরণ করবে, আপনারা কামিয়াব হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের হেফাজত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমাদের মাননীয় এমপি মহোদয়কে আমাদের আজকের মহাসমাবেশের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া। তিনি শুরু থেকে এই যাবৎ পর্যন্ত আমাদের আজকের এই মহাসমাবেশের কার্যক্রম এ পর্যন্ত পৌঁছানোর পিছনে অনেক ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা তার এই কষ্টকে কবুল করে নেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নেন, আল্লাহ তার নেক হায়াত বাড়াইয়া দেন। সম্মানিত উপস্থিতি, একটি সুখবর, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ। হযরত নামাজের পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখনই আজান হবে, নামাজের পরে আমরা আবার রীতিমতো আগের মতোই আমাদের প্যান্ডেলে জমায়েত হয়ে যাব। প্যান্ডেলে জামাত হবে, আশেপাশের মসজিদগুলোতে জামাত হবে। আমরা প্রত্যেকেই যাদের অজু নেই অজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আজকের এই সমাবেশের কারণে যাতে কারো নামাজ না ছুটে। যাদের অজু নাই, আমরা মসজিদের পাশে পুকুর রয়েছে, আমরা অজু করে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।